নারী শক্তিকে সম্মান জানিয়ে ছবির পরিচালক বরুণ দাস সিনেমা প্রেমীদের জন্য এক লড়াকু মেয়ের জীবন কাহিনী তুলে ধরেছেন বাংলা ঝুমুর সিনেমার মাধ্যমে। আর পাঁচটা বাংলা সিনেমার থেকে সম্পূর্ণ আলাদা ভিন্ন স্বাদের ঝুমুরের প্রমোশনে ছবির মুখ্য অভিনেত্রী নায়িকা রাজশ্রী সহ ছবির কলাকুশলীরা। আর পাঁচটা বাংলা ছবির থেকে আলাদা ঝুমুরের প্রমোশনে আর কি বললেন ছবির মুখ্য অভিনেত্রী। পূর্ব বর্ধমান জেলার কাল্লা কলেজে ঝুমুর সিনেমার প্রমোশনে এলেন ছবির নায়িকা রাজশ্রী সহ ছবির কলাকুশলীরা। 17ই জানুয়ারি মুক্তি পেয়েছে বাংলা সিনেমা ঝুমুর। আজ তারই প্রমোশনে কাল্লা কলেজে সহ কাল্লা বইমেলা এবং কাল্লা সিনেমা হলে ঝুমুরের প্রমোশন করতে এলেন ছবির মুখ্য অভিনেত্রী এবং কলাকুশলীরা। নারীর লড়াইয়ের দিকে দিকে ছড়িয়ে রয়েছে, সেই লড়াইকে আরও একবার বড় পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক বরুণ দাস। একটি ছাপোষা মেয়ের জীবন যুদ্ধের কাহিনী বলবে ঝুমুর। প্রযোজনায় সত্যরঞ্জন শীল ও রাজশ্রী। ঝুমুর একজন আদিবাসী মেয়ের প্রতিবাদের গল্প। নিজের আত্মরক্ষার জন্য ঝুমুরকে লড়াই করতে হয়েছে গ্রামের জঙ্গলের মানুষ খেকো শেয়ালের সঙ্গে। কিন্তু আজ কি সেই শহরের মানুষরূপী নরখাদকদের সাথে লড়াই করতে পারবে? এই উত্তর মিলবে ছবির গল্পে। প্রযোজনার পাশাপাশি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে রাজশ্রীকে, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, সাহেব চট্টোপাধ্যায় ও জন ভট্টাচার্যকে। ছবির মুখ্য অভিনেত্রী রাজশ্রীর কথাই, ছবিতে অভিনয় করা আমার কাছে সুন্দর অভিজ্ঞতা। আমার প্রায় 2 বছর সময় লেগেছে নিজেকে তৈরি করতে। আদিবাসী গ্রামে গিয়ে দিনের পর দিন থেকেছি, সেখানকার ভাষা শিখেছি। এছাড়াও মার্শাল আর্টের ট্রেনিং, তলোয়ার চালানো, লাঠি খেলা সবই শিখতে হয়েছে। এদিন সবাইকে ছবি দেখার আহ্বান জানিয়েছেন সকলেই। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মায়েদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার, যে এত মেয়ে রয়েছে বাচ্চা, আপনারা বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছেন, তারপর বড় হয়ে যখন ওরা স্কুলে যাচ্ছে, বড় স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটি যাচ্ছে, ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তারপর মেয়েদের সঙ্গে অনেক রকম ঘটনা ঘটছে। আমরা কিন্তু কখনো চাই না মেয়েদের সঙ্গে এমন ধরনের কোনো ঘটনা ঘটুক। এইরকম কিছু একটা বার্তা নিয়ে আমার এই ঝুমুর, যাতে আপনারা নিজেদের মেয়েদেরকে, নিজেদের সন্তানকে তৈরি করতে পারেন, এমন কিছু তৈরি করতে। খুব ভালো লাগছে। সেই স্কুল আর কলেজের কথা মনে পড়ে যাচ্ছে। যখন স্কুল কলেজে ছিলাম তখন যখন বছরে একবার তো আমরা বই মেলাতে যেতাম আর গল্পের বই কিনতাম। রান্না করার, তখন তো রান্না বান্না পারতাম না, ওই রান্না করার বই কিনতাম। তো জাস্ট এখন আমার মনে পড়ে যাচ্ছে, এদের ছোট ছোট বাচ্চা রয়েছে, খুব সুন্দর সেজে গুজে রয়েছে। এদেরকে দেখেও খুব ভালো লাগছে যে সত্যি মানে হঠাৎ করে হয়েছে, বাট খুব ভালো লাগছে। একদম কলেজ থেকে বইমেলা দুটোই একদম ভিন্ন, কি বলবো? একদমই তাই। দেখুন আমার ছবিটাও তাই। আমি ছবিতে কিন্তু একজন স্টুডেন্ট, পিএইচডি স্টুডেন্ট। আর ওই কলেজ স্ট্রিট, ওই লাইব্রেরি, আবার এখানের এই বইমেলা, আবার কলেজ, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে সবই ঝুমুর। আপাতত একটা লং ছুটি, অনেক বড় একটা ছুটি চাইছি। তার কারণ হচ্ছে 2-2.5 বছর ধরে আমি এই প্রজেক্টে পড়ে রয়েছি। 2 বছর মানে নিজেকে তৈরি করা, ছবি করা, এডিট রুমে বসে থাকা, ডিরেক্টরের 90% কাজ আমি করছি। মানে সবটাই এত কাজ করেছি যে বলা যাচ্ছে না। মানে এখানে বসে যদি বলি তাহলে শেষ হয়ে যাবে। ঝুমুর মানুষের মধ্যে চাহিদা বেড়েছে, কিন্তু ঝুমুর সিনেমার জায়গা কোথায়? অনেকটা জায়গা কম দেখা যাচ্ছে, অনেক সিনেমা হলে কম দেখা যাচ্ছে, কলকাতা বা সিঙ্গেল থিয়েটার। ওটা কি বলবেন? না দেখুন, আমি আমাদের যে প্ল্যানিং ছিল সেটা হচ্ছে আমরা অল্প অল্প করে সব জায়গাতে দেখাবো ছবিটাকে। সেই কারণে একদমই না, আমরা গোটা পুরো ওয়েস্ট বেঙ্গলের ছবি দেখাবো, বাট অল্প জায়গাতে নিয়ে নিয়ে ছবিটা দেখাবো। তার কারণ হচ্ছে যাতে আমরা প্রত্যেককে খুব ভালোভাবে দেখাতে পারি। আমাদের এটাই উদ্দেশ্য, যে হয়তো দেখা গেল 100 খানা হলে চলছে, বাট কিছু মানুষ থাকবে যে এই হলে যাব না, কোন হলে কি ব্যাপার কিনা আউট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এইটাই যেটা নারী শক্তি নিয়ে যে ছবিটা করেছে, আমার বোধহয় সকলকেই আমি দেখার জন্য অনুরোধ করব। কেননা নারী শক্তি যেটা বাংলার বুকে সবাই দেখতে পাচ্ছে, মামায় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও তো একজন নারী। তার শক্তি দেখে এই ছবিটা দেখলেও তারা মানুষ আরো বুঝতে পারবেন। আর বাস্তবতে মানুষ দেখতেই পাচ্ছেন যে নারী শক্তি সর্বশক্তি। তাই নারী শক্তির জন্য আমি দেখার জন্য এই ছবিটাকে সকলকে অনুরোধ করবো যেন সকলেই এই ছবিটা দেখে।
থ্যাংক ইউ। ন্যূনতম ডাউন পেমেন্ট করে আজই ঘরে নিয়ে যান সালুজা বাজাজ থেকে আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেল। গাড়ির সঙ্গে ফ্রিতে নিয়ে যান নতুন হেলমেট। কোম্পানির দেওয়া 3টে ফ্রি সার্ভিস ছাড়াও আরও 3টে ফ্রি সার্ভিস পাবেন অতিরিক্ত 2 বছরের মধ্যে। তাহলে দেরি কেন, আজই আসুন সালুজা অটোমোবাইলসে। যোগাযোগ 9547720707, এছাড়াও 6295736188। ঠিকানা সালুজা অটোমোবাইলস, কালনা STKK রোড, কালনা হাসপাতালের সন্নিকট, ইন্ডিয়ান পেট্রোল পাম্পের অপোজিটে।